এদের তো ছাড়ে কথা বলবো না। বুথ যদি ডাউন যায় এত উন্নয়ন করার পরে। অঞ্চল সম্মেলন থেকে নবনির্বাচিত বুথ সভাপতিদের হুঁশিয়ারি দিলেন বিধায়ক হামিদুর রহমান। বুধবার চোপড়ার মাঝিয়ালি হাই স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় তৃণমূল কংগ্রেসের অঞ্চল সম্মেলন। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিধায়ক সহ দলের ব্লক সভাপতি প্রীতিরঞ্জন ঘোষ, মহিলা সংগঠনের ব্লক সভাপতি আসমতারা বেগম, ব্লক চেয়ারম্যান তাহের আহমেদ সহ ব্লক ও অঞ্চলের নেতৃত্ব। মঞ্চে বক্তব্য দেওয়ার সময় বিধায়ক হামিদুর রহমান বলেন, আগামী 26শে বিধানসভার নির্বাচনে যদি কোনো বুথ থেকে ভোট লিড কম হয় সেক্ষেত্রে সেই বুথের নেতৃত্বদের দল থেকে বহিষ্কার করা হবে। সম্মেলন থেকে 34টি বুথের নতুন বুথ সভাপতির নাম ঘোষণা করা হয়, পাশাপাশি তাদের দলীয়ভাবে শপথ বাক্য পাঠ করানো হয়। এদিনের সম্মেলনে তৃণমূল কর্মী সমর্থকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। কি বলছেন তৃণমূল নেতৃত্ব, চলুন শুনে নেব। এটা তো আমাদের দলগত শপথ, যেহেতু একটা নতুন দায়িত্ব নিল, শপথ করায় দল নেত্রীর সিদ্ধান্ত অনুপাতে, দলের সিদ্ধান্ত অনুপাতে ভগবানকে সাক্ষী রেখে শপথ দিয়েছে, যার থেকে সৎভাবে কাজ করতে পারে, পরিচালনা করতে পারে। আপনারাও জানেন আমার থেকে বেশি, আপনারা তো বলবেন না। আপনারা জানেন নাকি যে কত হাজার কোটি টাকা বন্ডে নিল, বলেছেন কি একদিনও রিপোর্টারের? আজকে ওই কি ললিত মোদি কে টাকা নিয়ে পালালো, এটা তো প্রধানমন্ত্রীর ইশারা ছাড়া পালাতে পারে কি? জালিয়াতি হাজার হাজার কোটি টাকা লোন নিয়ে এইদিকে ওই কি বন্ড বলে ওটাকে, ইলেকট্রন বন্ড নিয়ে টাকা নিচ্ছে, এদিকে হাজার হাজার কোটি টাকা পাবলিকের চিটিংবাজি করে লোন দিয়ে পাঠাচ্ছে, এদিকে আদবানিকে হাজার হাজার কোটি টাকা মকুব করছে। 45,000 কোটি টাকা, 1-2 কোটি টাকা না, 45,000 কোটি টাকা একটা শিল্পপতিকে মকুব করলো। হরিয়ানায় কৃষকরা আজ থেকে বছর ধরে আন্দোলন করছে, 700 কৃষক মারা গেছে, তারপরেও একটা টাকা এখনো মকুবের প্রধানমন্ত্রীর মুখ থেকে বের হয়নি। তো এই তো সাধারণ লোকের কাজ করবে? এ তো মিথ্যাবাদী, ডেলি মিথ্যা ছাড়া হয় না, সাম্প্রদায়িক দাঙ্গা ছাড়া হয় না। দেশ এক ভোট পার্লামেন্টে আমাদের থেকে অভিজ্ঞ লিডাররা রয়েছে, এমপিরা রয়েছে, আমাদের লিডার রয়েছে, সেটা ওনাদের উপরে আছে, ওটা আমরা নিয়ে মাথা ঘামাবো। সাধারণ লোকের কাজ করলে এই টাইমে বুথ কেউ হারে? যদি হারে যায় বুথ, তাহলে বোঝা যাবে যে আমার মেম্বারের দোষ, আমার বুথ প্রেসিডেন্টের দোষ, আমার ওখানকার যে লিডার রয়েছে তার দোষ রয়েছে। ব্লকের লিডার তো প্রত্যেকটা বুথে 1-2টা করে আছে, বা একটা করে পঞ্চায়েত সমিতি বাড়ি আমরা চেয়ারম্যান করে দিয়েছি। এদের তো ছাড়ে কথা বলবো না। বুথ যদি ডাউন যায় এত উন্নয়ন করার পরে। আমাদের মাইঝালি অঞ্চলে অঞ্চল সম্মেলন ছিল তৃণমূল কংগ্রেসের। বার্তা দেওয়া হলো, আমাদের অঞ্চলটা খুবই বড় আর কি, 34টা বুথ, 30টা মেম্বার আছে। আজকে আমরা বুথ সম্মেলন শেষ করে আজকে 2টার সময় আমাদের অঞ্চল সম্মেলন শুরু হয়েছে। সেখান থেকে আমাদের বার্তা একটাই, আগামী 26শে আমাদের বিধানসভা ভোট। আমরা বিগত লোকসভায় আমরা প্রায় এখানে 6,500 ভোট লিড দিয়েছিলাম। আগামীতে যেভাবে আমাদের দিদির উন্নয়ন হচ্ছে এবং আমাদের অঞ্চলে যে আবাস যোজনার ঘর 2193টা ঘরের টাকা ঢুকতেছে, গতকাল থেকে শুরু হয়ে গেছে, সেই বার্তা দিয়ে আগামী বিধানসভায় যেন আমরা এখানে 20,000-এর টার্গেট আজকে আমাদের দেওয়া হয়েছে। প্রত্যেকটা বুথ প্রেসিডেন্ট নবনির্বাচিত এবং মেম্বার সাহেবদের এবং অঞ্চল নেতৃত্ব, বুথ নেতৃত্বদের আমাদের টার্গেট আগামী 26শে যেন 20,000 ভোট লিড হয়। আজকে আমাদের অঞ্চল সম্মেলন ছিল মাঝালি অঞ্চলে। তো যাই হোক, আমাদের মাননীয় বিধায়ক মেন বক্তা ছিলেন, ওনার মূল্যবান সময় নষ্ট করে আজকে এখানে উপস্থিত হয়েছেন। আমাদের মাঝালি অঞ্চলের পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ। তার সাথে সাথে আমাদের মাঝালি অঞ্চলের সর্বস্তরের আমাদের নেতা ছিলেন, ব্লক নেতৃত্ব ছিলেন। আমাদের আজকে মূলত হচ্ছে প্রত্যেকটা বুধে বুধে আমরা সম্মেলন করে আজকে অঞ্চল সম্মেলন করলাম। তারপরে যে বুথ যে সভাপতি, সেটা অঞ্চল কনভেনারের মাধ্যমে আজকে সেটা প্রস্তাব করানো হলো। আমাদের মাঝালি অঞ্চলে যেইভাবে আমরা প্রত্যেকটা নেতায় একটা প্ল্যাটফর্মে হয়ে আমরা যেভাবে কাজ করতেছি, তাতে লোকসভায় আপনারা দেখতে পেয়েছেন খুব আমাদের মাঝালি অঞ্চলটা একটা ক্রিটিক্যাল অঞ্চল। তারপরেও আমরা 6,500-এর মতন আমরা লিড দিতে পেরেছি। সে মানুষ আমাদের সাথে ছিল।
তো আশা করি আমাদের যে 26-এর যে বিধানসভা নির্বাচন এমএলএ সাহেবের যে ভোট, সেই ভোটে আমরা মোটামুটি 20,000-এর উপরে আমরা লিড দিতে পারবো। সেটা মানুষ যেভাবে আমাদের সহযোগিতা করছে।